ভাটপাড়ায় বিশাল বিস্ফোরণ, চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন আর দূর থেকে ভেসে আসছে আল্লাহু আকবার বলে চিৎকার। সেই ভিডিও দেখাবো আপনাদের। উত্তর 24 পরগনার ভাটপাড়া 6 নম্বর গলিতে বোমা বিস্ফোরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর সেই ছবি টুইট করেছেন বিজেপি নেতা। কে করেছেন সেটাও জানাবো। ভাটপাড়া পুরসভা এলাকার 9 নম্বর ওয়ার্ডের 6 নম্বর গলিতে বোমা বিস্ফোরণের ছবি ভাইরাল হয়েছে, আর এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে চাপানুতর শুরু হয়েছে। বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, এই বোমা নাশকতার জন্য মজুত রাখা ছিল। বলে রাখি, অর্জুন সিংই এই ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে বলে তার মত। দেখুন অর্জুন সিং যে পোস্টটি করেছেন। लोग वहाँ पे कुआं है ना, बगल में कुआं है ना। घर नीचे घर, अरे यहाँ पे गए थे हम। অর্জুন সিং জানান, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক সব বিভাগকেই চিঠি দিয়ে জানানো হয়েছে। পুলিশ এই পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বিজেপি নেতা অর্জুন সিং কি অভিযোগ করছেন শুনুন। মসজিদের পাশে বাড়ি, পরশু রাত্রি, তখন আমার মনে হচ্ছে ভোর কাছাকাছি হবে, 3টে বা 1:30 2টোর মধ্যে বিরাট বড় বিস্ফোরণ হয়ে আগুন ধরে নিয়েছে। খৈনি দোকান, খৈনি বিক্রি করে ওরই ঘরে, খৈনি টৈনি বিক্রি করে ওর ঘরেই মনে হচ্ছে হয়েছে বিস্ফোরণ হয়েছে। এলাকার লোক জেগে গেছে, এলাকার লোক পুলিশকে ডেকেছে, পুলিশ এসেছে। পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের সভাপতি, এখন তো ভাটপাড়া থানার আইসি আছেন, উনি যথারীতি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো, কত বড় ঘটনা ঘটার জন্য এই বোমটা মজুত করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না। এর তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার ছিল, কিন্তু হয়নি। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ এই কেসটাকে সেম ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী হাইরোড এর এই থানার ওসির জুরিডিকশন না থাকা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে, যে কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর আছে ওই যতগুলো ইলিগাল কনস্ট্রাকশন করে, তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গেছিল। তখন মিডিয়া ফিডিয়াতে হওয়াতে পালিয়েছিল ওখান থেকে। আজকে সেম আমার যতটুকু ধারণা আছে, এই বোমটা জেহাদিরা যে মজুত করেছিল, কোনো বড় ধরনের চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাশকতা চক্রান্ত হোক, দাঙ্গা লাগানো চক্রান্ত হোক, কার উপরে অ্যাটাক করা চক্রান্ত হোক। ওখানে আপনারা জানেন কিছুদিন আগে, 1 বছর আগে, ওই বিজেপির এক নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির পাশে বোম রাখা হয়েছিল, পরে বোমটা রিকভার হয়েছিল, ওর উপরে হামলা করা হয়েছিল। এনআইএ কেস তদন্ত করছে। এই কেসটাকে এখনো এফআইআর লজ করিনি। আমার মনে হচ্ছে সকেট বোম ছিল, সকেট বোম ছাড়া অত আগুন ধরবে না। যে বিস্ফোরণ হয়েছে, যেরকম মুর্শিদাবাদে সকেট বোম পাওয়া যায়, সেই ধরনের বোম ছিল। আমি যতটুকু শুনেছি 17-18টা বোম ছিল ব্লাস্ট করেছে। ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়। না, ছবি ভাইরাল মানে ছবি তো তুলতে দিচ্ছিল না। ওদের মধ্যে, ওই বাড়ির মধ্যেই একজন মুসলিম লোকই এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে। অর্জুন সিং এক্স হ্যান্ডেলের পোস্টে লেখেন, ভাটপাড়া থানা পুলিশের আইসি যিনি বর্তমানে ভাটপাড়া টিএমসির সভাপতি, তার সুরক্ষায় কয়েকজন জিহাদি কাঁকিনাড়ার
6 নম্বর গলিতে মসজিদের কাছে বিস্ফোরক মজুত করে রেখেছে। গতকাল একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আগুন লাগার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাটপাড়া পুলিশ ঘটনাটি দমনে ব্যস্ত। আমি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে অনুরোধ করছি যে তারা এলাকায় অস্ত্র ও বিস্ফোরক জব্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। তবে তৃণমূলের ভাটপাড়ার কনভেনার দেবজ্যোতি ঘোষ জানান, বিষয়টি পুরোটাই রটনা। ফেক ছবি দিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে বিজেপি। তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষ কি পাল্টা অভিযোগ করছেন শোনাবো। 6 নম্বর গলি, সেই ভাটপাড়া 6 নম্বর গলিতে গত পরশুদিন রাতে বোমা বিস্ফোরণ হয়েছে, আর সেই ছবি ভাইরাল হয়েছে। কি বলবেন? ওটা টোটালি একটা ড্রামা। বোমা বিস্ফোরণের এরকম কোনো ঘটনা এখন কি জানেন, এই যে এআই হয়ে গিয়ে এই যেসব খবর ছড়াচ্ছে, এই খবরের কোনো অস্তিত্বই নেই। এই যে বোমা বিস্ফোরণ আর তার ভাইরাল, অথচ আপনাদের কাছেও খবরটা গিয়ে পৌঁছয়নি। এই ভাইরাল খবরটা আপনি খবরটার অরিজিনালি আপনি একটা সাক্ষাৎকার নিয়ে দেখান যেখানে বোমা বিস্ফোরণ বলছে কোনো ঘটনা না। এই দেখুন, না বোমা আমি বলছি দাঁড়ান, আমি বলছি বোমা বিস্ফোরণ হয়েছে এবং ভাইরাল হয়েছে। এইটা এতটা হয়ে গেল, অথচ এলাকার মানুষের কোনো একদিন উইটনেস আপনি পাচ্ছেন না। এটার মানে কি? আমি বলছি ভারতীয় জনতা পার্টি যে কায়দায় দাঙ্গার ছবি পরিবেশন করছে, যে কায়দায় অশান্ত ভাটপাড়ার ছবি পরিবেশন করছে, তাতে সরকারকে এবং প্রশাসনকে একটা মেলাইন করার অপচেষ্টা। এই ঘৃণ্য রাজনীতি আমরা বিরোধিতা করছি। কিসে? না, এরকম ঘটনা ঘটলে তো পুলিশকে বলবো। এরকম ঘটনা তো ঘটেনি। কোন মানুষ বলছে? আমাকে একটা সাক্ষাৎকার দেখান। আমাকে এরকম একটা সাক্ষাৎকার দেখান টোটালি এআই দিয়ে এই ছবিগুলোকে প্রমোট করছে, এবং পুরনো ছবি যে কায়দায় বাংলার এই কি বলে দাঙ্গার ছবি, ইউপি বিহারের ছবি এনে বাংলায় পরিবেশন করছে। এইটা আমরা এত গুরুত্ব দিইনি, এই কারণ এর কোনো অস্তিত্ব নেই। তো মানুষের বিচার করে অস্তিত্ব নেই, এই বলছে দাঙ্গা ছড়াবাড়ি করছে। কি এই বলছেন অস্তিত্ব নেই, এই বলছে দাঙ্গা ছড়াবার চেষ্টা করছে। আমি আপনাকে বলছি, আমি এটার বিরোধিতা করে বলছি এই ছবিটার কোনো অস্তিত্ব নেই। এই ছবিটা টোটালি এআই মাধ্যমে এবং অথচ পুরনো ছবি পরিবেশন করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সেই জন্য এই ছবিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি, কারণ এলাকার মানুষ জানে হোয়াট ইজ হোয়াট। এলাকার মানুষ জানে কি ঘটেছে কি না ঘটেছে, এলাকার মানুষ জানে। আমরা মানুষকে নিয়ে চলি, মানুষের পাশে থাকি, মানুষের কথাকেই আমরা গুরুত্ব দিই। আপনি কি এই কথা জনস্বার্থে বলছেন? কি জনস্বার্থে বলছেন? এই কথা যে বক্তব্য রাখছেন জনস্বার্থে বলছেন? হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটেনি। তো এটা মানুষকে তো বিব্রত করার জন্য, মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য এই ছবি পরিবেশন হচ্ছে, প্যানিক তৈরি করার জন্য। যে কায়দায় বাংলায় ওই বিহার ইউপির দাঙ্গার ছবি নিয়ে পরিবেশন করা হয়, যে বাংলা এখানে এই দাঙ্গা হয়েছে। তবে এই ব্যাপারে পুলিশ মুখ খুলতে চায়নি। বিষয়টি তাদের জানা নেই বলে এড়িয়ে গেলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।